আমার ভাগিনা রাজি না, এই বিয়ে হবে না, আপনারা চলে যান। আপনার ভাগিনা রাজি না? সিরিয়াসলি মানে আমাকে বিয়ে করতে রাজি না? ম্যাডাম, আমি আমার ভাগিনার অনেক বুঝাইছি, সে কোনো মতেই আপনাকে বিয়ে করবে না। বড় লোক মেয়ের সে বিয়ে করতে চায়, বড় লোক মানুষ, তার তো দুই চোখে সব। তবে 101টা ছেলে লাইন ধরে আছে আমার মেয়েকে বিয়ে করতে। কোথাকার জমিদার যে আমার মেয়েকে বিয়ে করতে চান? মা, আমি কোনো জমিদার না, আমি বলতে সাধারণ একটি লোক। আর তুমি খুব ভালো করে জানো যে আমি জমিদার সহ্য করতে পারি না, আমার ভালো লাগে। আরে বাবারে, মাই একবার দেখে লুকি না দেখে না করে দিলি। বাবা, এই জায়গায় আমি বিয়ে করবো না, এই জায়গায় দেখার তো কোনো প্রশ্নই আসে না। গরিবরাও কিন্তু অহংকারী। না বাবা, এটা মোটে অহংকার না। ও কিন্তু লোভী না। ও যদি লোভী হতো তাহলে কিন্তু আমাকে বিয়ে করতে রাজি হয়ে যেত। এক পায়ে রাজি হয়ে যেত। আপনি বিয়ের ব্যবস্থা করুন। আমার ভাগিনা গরিব মেয়ে বিয়ে করতে চায়। প্রবলেম, আমি নিজে গরিব সাজবো, সমস্যা না বড় লোক তুমি বিয়ে করতে তোমার অসুবিধার অনেক অসুবিধা। 101 মেয়েকে মন দিয়ে দেয়। আর তাছাড়া রিলেশন কতগুলো করে ওটা তো নিজেই জানি না। গরিবে কিন্তু হাজার গুণ ভালো, ও লোভী না। আমি জানি ওটা লয়াল থাকবে। বাবা বিয়ে করলো কি করবো? আমরা দুজনেই গরিব সেজেই আছি, খুশি ব্যবস্থা করবো। মা, দেখতে খুব সুন্দর। তোমার নাম ওর নাম বৃষ্টি। বৃষ্টি খাবে। বলো তো, আমি ভাত খাই আর ইংরেজি কি? দেখেন, আপনি কিন্তু আমার শরম দিতেছে। এইদিকে কোনো কথা হলো জিজ্ঞানের। তুমি কি রান্না বান্না পারো? আরে আমাকে অফিসে যত লোকের রান্না ওই তো সব করে রান্না। আমি আল্লাহ তাহলে তো খুব ভালো। তোর পক্ষপাত্রীর বাড়িতে রেটিং ঠিক করে খেলে তো উল্টা এরা আমাদের বাড়িতে আমরা কালকে ওদের বাড়িতে যাই ওখানে পয়সা সুন্দরভাবে একটা দিনক্ষণ ঠিক করবো। কোনো কথা হলো এখন আবার তারা আসবে আমাদের বাড়িতে। ইটস নর্মাল। ছেলেরাই তো আসবে মেয়েদের বাড়িতে, তাই? আরে তুমি ওই গরিব বাড়ি করতে থাকো। স্যার, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। আমি বস্তির মধ্যে আপনাদের জন্য একটা ঘর খুঁজে বের করব, আর ওই ঘরটাই হবে আপনাদের জন্য আগামীকাল কেনা। একটু ভাবি, মানে আমি ভাবছিলাম যে এত কিছু করে এত নাটক করে বিয়ে করাটা জরুরি। বাবা, আমার কাছে তো মজাই লাগে। সবসময় দেখে আসছি মানুষ গরিব হয়ে বড়লোক সেজে তারপর বিয়ে করতে চায়। আমার বেলা দেখো, আমি নিজে বড়লোক হয়ে গরিব সেজে তারপর যাচ্ছে বিয়ে করতে। ইন্টারেস্টিং না? স্যার, আপনি সেলার মেশিনে কাপড় সেলাই করেন? আরে আমি এগুলো চালাতে পারি না। চালাইতে হবে না, খালি একটু ফুট 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 শব্দ করেন তো। আপনি এই যে আরো দিয়া উল্টা আরো দিতে মাই বুক স্পেশাল করে দাম দাম। হ্যাঁ, এই চলে আসলে বসে বেঞ্চে বসে। আরে বাসা থেকে আসতে কষ্ট হয় নাই তো? কোনো সমস্যা হয় না। ওই একটা টেম্পু নিয়ে সোজা আপনার বাড়িতে চলে আসছে। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা? পরিকল্পনা দুইটার বেশি আর না, একটা হলে ভালো। কি বলতেছেন আপনি? পরে যাবেন, রাতারাতি বড় হতে পারবো না, কি হইলো? আপনার কি আমার পছন্দ হয়েছে? মানে পছন্দ করছে? কি করি? আর তোমার পছন্দ করছে দেখে এখানে আসছে, তাই না? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু কাজী অলরেডি ফোন দিচ্ছি, সে চলে আসবে আজকে রাতের মধ্যে বিয়েটা হয়ে যাবে। 20 টাকা রাখতে তোমার ভালো লাগবে না, তোমার লাগে এক হ্যান্ড করে রাখতে দাও। আমি বুঝতে পারছি না আপনার কষ্ট হয়েছে। বাইকের নিজের কারো বস্তি এসে বাসা সারা জীবন পরে এখানে থাকবো না, তাই? দেখি আগে আমার প্রতি ভালোবাসা তৈরি করি। তখন দেখবো যে না, আমার প্রতি ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। সবাইকে বলে বুঝে শুনে পাশে নিয়ে যাবো। কালকে থেকে তোমার আমাদের বসে করে দেওয়া থাকে না না, কি কইতেছেন আপনি? আপনি আগে নিজের পায়ে দাঁড়ান, মানে নিজে কিছু একটা করেন। যে পর্যন্ত না করতেছেন পর্যন্ত আমি কাজটা করে যাই না, অত তো থাকবে। আচ্ছা ঠিক আছে, খুব সুন্দর মুখ লাগে। তুমি এরকম অনেক সুন্দর আমার সাথে আসলে রাখলে সুন্দর হয়, আরো সুন্দর হয়। তোমার যা লাগবে সব কিছু দেখে নিতে পারো। চলো তাহলে তোমার আগে দেখি। না না, তোমার লাগবে না, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই। আমার বাড়ি ঘরে বাকি রেখে তোরা বিয়ে করতে পয়সা কোন হালায়? আপনার টাকাটা আমি এই সপ্তাহের মধ্যে দিয়ে দিই। আজকের মধ্যে দিবি টাকা? নতুন বিয়ে করছি তো যা টাকা ছিল সব খরচ হয়ে গেছে। হয়ে গেছে দূর এক সপ্তাহ আমার কাছে না। তুই আমার একটু চুপ থাকতে কিডনির বাচ্চা রাইটের মধ্যে আবার টাকা দিবি, যদি না দিত সব তীরে লাস্টে আবার একটা দায়িত্ব দিবি। জিনিসটা গেল সুন্দর। তুমি কামে গেলাম, হ্যাঁ? ফিরে যেতেছে। ওই সুশীল কেন আমার সামনে আমাদের অপমান করে গেল? জানোয়ারের বাচ্চা, কত বড় সাহস! কোথায় কথা বলেছিস যে তোকে আমি? আমার ভুলিস তুই আমার হাজবেন্ডের কথা ছেড়েছিলিস? তোর বাড়ির দাবিটা তোর বাড়ি আমি কিনে দিই। তোমার হাজবেন্ডের কাছে যে পায়ে ধরে বাচ্চা, আমার হাজবেন্ডকে বলবি ওই বাড়ি তুই লিখে দিচ্ছি। আজ 15 দিন ধরে আমি দেখেছি তুই গরিব মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করেছিস। তুমি মেরে ফেলবি, কথাটা মাথায় রাখিস। আমি আর কখনো কারণ এরকম করবো না। আমার কথা যদি ভুলে আমার হাজবেন্ড বা আশেপাশে কাউকে বলেছিস, কিডনি খুলে আমি ফুটবল খেলবো। না না আপা, আমি ভুলেও কারো করবো না। বাড়িওয়ালা জসিমকে কিছু বলেছিলেন? তোকে বলেছি গেছি ধরে আমার হাজবেন্ড ইনসাল্ট করে, তাই না? করে দিয়েছি। ও শালা জসিমে আমার ভাগিনার পা ধরে ধরে মাফসাই হোসেন করে কি বলতেছে জানেন? কতদিন খুশি বসতিতে থাকবে, কোনো ভাড়া দিতে হবে না। এটা শুনি বাপের শাশুড়ি মহা খুশি। আমি কোনো মতে বুঝতে পারছিলাম বল কাঠিটা কে রাখছে। এখন আমি কি আমি আমার মা মহিলা অফিসের আমার ভুল হইতেছে কি ভুল। আপনি আমার যে সম্মানটা দিতেছেন মনে হচ্ছে এই অফিসের বস। তোর মনে হয় সম্মান বেশি দেখা লাগছে। তুই এখানে বস, তোর বোর্ডে ডেকে আনতেছি। না না না, তুই চুপ করে বসে রাখ, কোনো কিছু দিবি না। না স্বামী এসেছে। ও এখানে কি করে? এই দাঁড়াও, কি আসবে? 5 মিনিট পর আসতে বলবো। ও এখন যদি এসে আমাকে এভাবে দেখে গেল, তো
যখন বুঝে যাবে তখন আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুই এখানে বস, 5 মিনিট পরে যা। হ্যাঁ, বুঝো, সুন্দর করে বুঝবে, ঠিক আছে? কোথাও যাতে ময়লা না থাকে, বুঝতে পেরেছো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার বউ যে গরম হয় না, হ্যাঁ তুমি করতে পারলা না? আমি তো করতে পারি। এই বৃষ্টি দাও তো, আমি তোমার এখন কাজ করতে পারবো, তুমি আমার সাথে আপনি তোমার বউয়ের লাগে দেখা করতে আইতে। আপনি দেখি সুট বুট ওই অফিসে এমনি ঘুরে বেড়াতে যাই নাকি? সেলাই করতে গেছিল, মানে সেলাই করতে গেছিলাম। আপনি কেন গেছেন নাই? আপনি সেলাই করতে দিছি, আপনি শুধু করে চলে আসেন। বলেন মিয়া। তুমি অনারে কি কত কি সমস্যা তোমার? হ্যাঁ দামি কিছু দেখে তোমার সহ্য হয় না? এখন যদি কেউ দেখে বলে তো তখন কি তো কত? কাজও বলছে বাবা, এই বুয়া করতেছে ট্রেনিং এর কাজ, এই জায়গায় পিয়ন দিতেছে হুমকি দামকি। তোর যে বসের সুট ফুট করে পড়েছে তো মালিক কে? আমি তো মালিকের লোকে দেখা করতে আইছি। বছর দেশের বাইরে থাকে বিদেশে থাকে মালিক নাই বলে যা মন চায় তা করে বেড়ে গেছে। বাবা ভালো ভালো খুব ভালো। বলি সরকার কতদিন চলবে? না আছে নুন না আছে ঝাল না আছে কিছু এইটা না তুমি কবে থেকে শিখলা? আজকে আমার শরীরটা বেশি ভালো আছে না। তাই বৌমারে বলছিলাম যে রান্নাটা রান্না। আজকে রান্না তো বৌমাই রান্না। না তুমি করছো মানে এত বড় কোম্পানিতে তুমি রান্না করো, এত মানুষের রান্না এরা খায় কেমনে? তোমার চাকরি আছে কেমনে? বেচারি মনটা খারাপ করছে না। আমি তো মজা করছিলাম, দেখতাম তুমি কেমন করো। তার মানে খাওয়ার মজা হয়েছে না? খুব মজা হয়েছে, খুব মজা হয়েছে। রিক্সা পাওয়া যায় না, কি যে একটা ঝামেলা। এই মেয়ে, এদিকে আসো। ও ওপরে আরে খারাপ কথা। আপনার ঘরে কয়দিন ধরে দেখতেছি এলাকার মধ্যে ঘুরাঘুরি করতেছেন, সমস্যা কি? আপনি আসলে গোয়েন্দা লোক, তাই কোনো কিছু হয় কিনা তাই আপনি নজরদারি করুন। ভালো, খুব ভালো। ঘুরেন ঘুরেন, সুন্দর করে পর্যবেক্ষণ করেন। হ্যাঁ বাড়িতে অবৈধ কোনো কিছু আছে কিনা সার্চ করে দেখবো। না ভাই শীত নাই, কিন্তু আপনার চাইলে দেখতে পারেন। দেখেন দেখেন এই ছোট লোকের বাচ্চা, চোখ কোথায় থাকে? হ্যাঁ, দেখে শুনে গাড়ি চালাতে পারিস না? ওনার বলা ছাড়া আমার আপনার কোনো অধিকার নেই। এই শালা তুই কি? সাথে কথা বলে কোনো লাভ নেই। এই কারণে আমি বড় লোক সহ্য করতে পারি। কাম করো তুমি রিকশায় ওঠো আমি ওরা সাহায্য করে দেখছো ওভার হাজব্যান্ড তুমি কি সত্যি ওকে বিয়ে করেছো? আমি মানে আমার জানতে ইচ্ছে হচ্ছে, তুমি এত বড় ঘরের মেয়ে, তুমি একটা 2 টাকার মতন দিয়ে বিয়ে করছো, ওর সাথে ব্রেকআপ করছো, কি আমার থেকে বেটার? 1000 গুণ তার থেকে বড় কথা ও খুব দয়াল ওদের মতন 10টা ছেলের সাথে আমি রিলেশন করছি তোর সব উপরে আরেকটা ছোট একটা ছেলে কি বলে কিছু না গেম দেয় না হ্যাঁ ছাইটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আমি তোমার বিয়ে দিনে সেটা তোমার বিয়ে দিয়েছি, সেটা অনেক দাম তো। সেখানে কিন্তু আমি ভাবছি আমি যদি একটা চাকরি পাই তাহলে প্রথম মাসের স্যালারি দিয়ে তোমার শাড়িটা কিনে দিবে। টাকা হবে ওই না শাড়িটার দাম কত 15,000 লাভ নাই, কারণ এই শাড়ি আমার সামর্থ্য তোদের নাই, শুধু শুধু দোকানে পরিবেশ মাত্র। যা এখানে যা, এখানে বেরো। মন খারাপ করছো না? মন খারাপ করো না, আমি তোমার শাড়িটা কিনে দিতে পারি। বড় লোক এরকমই হয়, গরিব সকাল তারা আমি মন খারাপ করি বাইরে যাও আমি তাহলে অফিসে যাই দেরি হইতেছে ফোনটা না ছেড়ে দেখি যে তোর ফাটি মান সব কিছু আলাদা করে দিবি সব আমি আগুন দিয়ে ঘুরে ফেলে আমি থাকুন আর আমার হাজবেন্ড আমাকে শান্ত হতে শিখিয়েছে গরিবের মানুষ না হ্যাঁ মানুষ ওদের সাথে ভালো করে ব্যবহার করা যায় না তোকে আমি ওয়ার্নিং দিই নেক্সট টাইম যদি কখনো দেখছি তুই গরিব বা সাধারণ মানুষের সাথে এইভাবে আচরণ করেছিস ওই দিন তোর শাড়িটা প্যাক করে এখানে রেখে নেক্সট যখন গরিব বা সাধারণ মানুষ এখানে শপিং করতে আসবে ডিসকাউন্ট দিয়ে দিবি এখান থেকে পূরণ করে নিস আমার কেমন লাগতেছে আরে এই শাড়িটা দোকানের শাড়ি না? ও সুন্দর না তোমার তো অনেক সুন্দর লাগছে। কই পেলা তুমি এটা? গুলিস্তান থেকে নিয়েছি পুরা একই রকম দেখতে না কয় টাকা নিচ্ছেন? 500 হ্যাঁ, দেখছো আর এই শাড়িটার শোরুমে 15,000 টাকা দাম দিয়ে রাখছে। বড় লোক তো টাকার কোনো দাম না, মানে এই কারণে আমি বড় লোক সহ্য করি। সব বড় লোক এমন খারাপ মনে করো অবাইরে না, কিন্তু কিছু কিছু মানুষ। আমার মা ছিল সাধারণ কৃষকের একটা, আমি বাবা ছিল শহরের বিশিষ্ট ব্যবসায়ী। তাদের বিয়ের পর আমার বাবা আমার আরেক শহরে নিয়ে যায়, পরে দেখতে পারে আমার বাবা কালো খায়। আমার মা সবসময় প্রতিবাদ জানে, আর এই কারণেই আমার মায়ের তালাক দিয়েছে। আমার মা আমার নিয়ে এরকম খুঁজে চলে আসে। আমার বাবা কি করে না, তোমার একটা বিয়ে করে ঠিক আছে পর থেকে আমি কোনো বড় লোক করে আমি দেখতে পাই, সহ্য করতে পারি। যদি এসে দেখে তাহলে আবার সর্বনাশ হয়ে যাবে বের হও বলছি ম্যাডাম কেউ দেখবে না, আপনি এখানে দাঁড়ান, আমরা আপনার সবটা করে দিই। শ্বশুর না তোর জি ঘরের যতগুলো কাপড় আছে সেলাই মানে সিরা ফাড়া সেটি তো শ্বশুর কাছে দিল্লি করে যায় হ্যাঁ সেলাই করে দিব তাহলে হেরে দিয়ে করো, বাবা টাকা পয়সা দেবো। তোমার কি করতেছে এই কাজটা আমাকে করতে বিচার করে? আমিও না আপনার চিনি কি জানি কই চাই নয় আমার কইলো যে দেন আপনার হাতের কাম সব আমি কইলা দিই আমার হাতের কাম নিয়ে আমার স্যার দেখবো আর কি আমি চিনি ছোট বেশি গোয়েন এখানে এসে তাই কাজের নাটক করতে হচ্ছে। আবার গোয়েন্দা বানিয়েছে গেছে। আমিও তো এটাই কই আগে গোয়েন্দা বানানো লাগে এই মিয়া আপনি তো মাথা গিরু নাই বেরে বেরে না বাড়ি থেকে এখনই বেরে 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 কিছুক্ষণ আগে আপনার কথা বলছিলাম আমার মেলা দিন বাঁচবে 2 ব্যাগ কাপড় ছিঁড়ে গেছিল ভাবছি যে এগুলো আপনারা দিয়ে সেলাই করা ঠিক আছে রাখেন, আপনি যাওয়ার সময় দিয়ে দিয়ে আমি তোকে কতবার একটা কথা বলেছি ওইনু টপটমি মিরপুর সেন্টার ক্লিয়ার, প্রথমে চট্টগ্রাম তারপর ঢাকা সুপার ট্রেন। কি করতেছ তুমি করতেছিল তাহলে বসেন হ্যাঁ আমরা আপনার খাওয়ানোর ব্যবস্থা করি বোমা বৃষ্টি কি সত্যি করি? ওই কি তোমার ওই যে অফিসে রান্নার কাজ করে আর ওর বাপে কি দৌড় দিই? কি আমার কথা বিশ্বাস করতেছ? বিশ্বাস করি তুমি যে গোবে গোবের মা মামা কয়দিন পর পর বৃষ্টি বাপের তোমার অফিসে দিবে কেন? জলদি না বসের ছাড় প্যার টাইট প্যার সেলাই করো। এই তোমার অফিসের যে বস মালিক এর নাম কি? আরে আরে আমি তো বুঝি এ মামা বস যাইতেছে, আমি চৌধুরীর সাথে দেখা করতে যাবো। তোমাকে তো অফিসে তুমি চলো বলো। যা যা আমার অফিসের কাছে বাইরে আছি আমার কাজ শেষ করে আইতেছি যা আমি আইছি যা 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 আইপো ফেরেছে
ম্যাডাম রে আমরা একটা ফোন দিতে দিই আল্লাহ রে আসসালামু আলাইকুম ম্যাডাম সর্বনাশ হয়ে গেছে জলদি আমি চৌধুরী সাতায়া আমি চৌধুরীর লোকে যাবো কেন বল স্যার রেডি হইতেছে স্যার পরে যেতে বলছে স্যার পরে যেতে বলছে মানে এই কেন জানে আমি যাইতেছি আচ্ছা আপনি অভিনয় সবকিছু ঠিকঠাকভাবে করতে পারবেন তো? ঠিকই বলেন না আমার উপর আস্থা রাখো আমি এই চাকরিতে যোগদানের পূর্বে ইউটিউবের নাটকে নিয়মিত অভিনয় করতাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারি কোম্পানির মালিকের লুঙ্গি হিলে করে করলো বাবা আগে কিন্তু গরিব ছিলাম তো আমি কিন্তু অন্য মানুষের মতো ওই গরিব থেকে ধনী হয়ে নিজের শিকড় ভুলে যাই আমি এখনো ওই গরিব মানুষের মতো জামা কাপড় সেলাই করে করি বৃষ্টি ও কি আপনাদের কোম্পানির বুয়া আর যে আমার শ্বশুর মশাই কি আসলে তোর দেখ আমি আপনার মুখ থেকে শুনতে আসছি কি বলো তুমি তারা তো আমার বিশ্বস্ত কর্মচারী পুরনো কর্মচারী এবং খুবই অভিযুক্ত তোমার চাকরি কিন্তু একেবারে ভালো হ্যাঁ আরে হ্যাঁ আমার পজিশন তুমি এই চেয়ারে বলবা তুমি হচ্ছে এই চেয়ারের যোগ্য এই চেয়ার তোমার জন্য সবসময় উন্নত থাকবে আর তাকে দেখে মনে হয়েছে এই চেয়ারে সামলাতে পারবে সবটা লন্ডন থাকবো ও সব সামফাইন করে আপনাকে চাকরিটা দিতে বলেছিলাম না ও তো স্যার আপনার জামাই স্যার আমি স্যার আপনার হয়ে স্যার এই চাকরিটা দিলাম স্যার ভালো করতে না স্যার ও যখন এই অফিসে চাকরিটাকে আমরা কিভাবে থাকবো স্যার কিচ্ছু করা লাগবে না স্যার তারা বাসায় যেরকম অভিনয় করে অফিসেও সেরকম অভিনয় করবে কোথায় থাকে লন্ডনে তাহলে আপনি কিভাবে চাকরিটা করবেন তাহলে আমার কি হবে স্যার আপনি লন্ডন চলে যান আর ওইখানে চাকরি করবেন আমি স্যার আমার নিজে বাইক তুমি ইউটিউবে নাটক করি অভিনয় করি কত কথা বললো এখন দেখে কি করলো ভালো হয়েছে কালকে থেকে আমার জামাই ওই অফিসে বড়